আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমাদের বাংলাদেশে যারা রাজাকার রাজাকার শব্দটা বেশি বলে, ইসলামিস্টদেরকে যারা রাজাকার রাজাকার বলে গালি দেয়, ইসলামী সংগঠন ইসলামিক রাজনৈতিক দলগুলোকে যারা রাজাকার, পাকিস্তানি, আল বদর, আল শামস ইত্যাদি বলে, ধর্মান্ধ বলে, জঙ্গি বলে বা মৌলবাদী বলে, যারা বলে তাদের অধিকাংশ তাদের পরিবারের সদস্যরা অরিজিনালি রাজাকার ছিল ৭১-এ, অর্থাৎ পাকিস্তানি রাজাকার ছিল। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। যারা মিডিয়াতে বাম, রাম, অন্যান্য বিভিন্ন তথাকথিত সেকুলারিজমের পথের রাজনৈতিক দলগুলো, ভারতীয় এজেন্ট দলগুলো, যারা কন্টিনিউয়াসলি নিয়মিতভাবে যারা রাজাকার রাজাকার বলে বিভিন্ন বক্তৃতায় বিবৃতিতে যখনই সুযোগ পায় কথা বলা, তখনই জামাত ইসলামকে বিশেষ করে, এবার জামাত ইসলাম বাংলাদেশের বড় একটা ইসলামিক সংগঠন এবং একটি রাজনৈতিক দল, এদেরকে রাজাকার রাজাকার বলে। তো যারা বলে তাদের পিতা, চাচা, বড় ভাই, তাদের পরিবারের লোকজনই ছিল জেনুইন পাকিস্তানি রাজাকার, আল বদর, আল শামস ইত্যাদি। পিস কমিটি পাকিস্তান যেটা গঠন করেছিল তার সদস্য নেতা হিসেবে আমরা যদি ইতিহাস ঘাটে স্টাডি করি, সেটাই দেখি। এটা ভেরি ইন্টারেস্টিং একটি ব্যাপার। কিছুদিন আগে ব্যাপারটা আমি আরও খেয়াল করলাম, এর আগেও খেয়াল ছিল ছোট করে ব্যাপারটা দেখলাম, যারা এই পর্যন্ত বেশি বলাবলি করেছে সবাই পাকিস্তানি রাজাকার ছিল। পরবর্তীতে তারা ভারতের এজেন্ট হয়েছে। তো যেরকম শাহরিয়ার কবির ছিল, যে ঘাতক দালাল নির্মূল কমিটি নামে যে গাদানিকে নেতৃত্ব দানকারী একজন, যিনি এখন কারাগারে আছেন, ভারতের এজেন্ট। এই শাহরিয়ার কবির নিজে পাকিস্তানি ক্যাম্পে মুরগি বিক্রি করত, যার নাম চিকেন কবির, মুরগি কবির। মুনতাসির মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সিনিয়র অধ্যাপক প্রফেসর, মখা আলমগীরের বড় ভাইয়ের ছেলে, সে ভাতিজা। তো মুনতাসির মামুনের পিতা ছিল পাকিস্তানি রাজাকার। মখা আলমগীর, যার কথা বলি, সেও জামাত ইসলামকে রাজাকার বলে ঘায়েল করত। যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, একটি ব্যাংক করে, সেই ব্যাংকটাকে গিলে খেয়ে ফেলেছে, ফার্মার্স ব্যাংক করে। এই কুখ্যাত ব্যক্তি ৯৬-তে সচিবালয়ের কর্মচারীদেরকে দিয়ে তার নেতৃত্বে রাষ্ট্রবিরোধী কার্যক্রম করিয়েছে। তার পুরস্কার স্বরূপ তাকে পরিকল্পনা প্রতিমন্ত্রী করেছিল ৯৬ সরকারের শেখ হাসিনা। এই মখা আলমগীর ছিল রাজাকারের প্রস্তাব। পাকিস্তান সরকারের নির্দেশে, তখন সে ডিসি বা এডিসি ছিল, রাজাকার তৈরি করেছে, তাদেরকে ভাতা দিয়েছে। এইচটি ইমাম, যে ২০০৮ সালের যে নীলনকশা নির্বাচন ভারতীয়রা যেটা আয়োজন করেছে বাংলাদেশে, যে নীলনকশা নির্বাচনে শেখ হাসিনা ১৫.৫ বছর ঠিক ছিল, এই নীলনকশা নির্বাচনের সময় চিফ কোঅর্ডিনেটর ছিল, নির্বাচনী আওয়ামী লীগের চিফ ইলেকশন কোঅর্ডিনেটর ছিল এইচটি ইমাম, সাবেক ক্যাবিনেট সচিব, ক্যাবিনেট সেক্রেটারি। তার বাড়ি সিরাজগঞ্জ। তার ছেলেও তানবির নামে একজন দুর্নীতিবাজ সন্ত্রাস ছেলে আছে। এইচটি ইমাম একজন কুখ্যাত ব্যক্তি ছিল। শেখ মুজিব মরে যাওয়ার পরে খন্দকার মোস্তাককে এই এইচটি ইমামই শপথ গ্রহণ করিয়েছিল। এইচটি ইমামও এডিসি বা এডিসি ছিল। ৭১ সালে সে পাকিস্তানের সরকারি কর্মচারী ছিল। তার পাকিস্তান সরকারের নির্দেশে রাজাকার বাহিনী গঠন করেছিল। আবুল মাল আল মুহিত, এই পরিবারও পাকিস্তানের পক্ষে ছিল। তার ভাই ডক্টর মোমেন, এদের পরিবার পাকিস্তানের পক্ষে ছিল। শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে ব্যবসা করে, ভারতীয়রা যেভাবে মিডিয়া দিয়ে শেখ মুজিবের নাম দিয়ে ব্যবসা করিয়ে দেয়, এই শেখ মুজিবুর রহমান পাকিস্তানের অবিভক্ত পাকিস্তান রক্ষার জন্য কাজ করেছিল। সে পাকিস্তানের জেলে পালিয়ে গিয়েছিল। সে ৭১-এর তার ভূমিকা ছিল পাকিস্তানের পক্ষে। তাকে একটা নাটকীয়ভাবে তাকে হিরো তৈরি করা হয়।
এবং পাকিস্তানি বেতন ভাতায় চলতো শেখ মুজিবুর পরিবারের, শেখ মুজিবুর রহমানের পরিবার। পাকিস্তানে যারা পাকিস্তানি খরচে জন্মগ্রহণ করে শেখ হাসিনার সন্তান প্রসব গ্রহণ করে, তাদের হসপিটালে তাদের নেতৃত্বাধীন চিকিৎসা নিয়ে তাদের খরচে সেখানে জন্মগ্রহণ করে। তো এই যে সম্প্রতি বিএনপির একজন নেতা যুবদলের কেন্দ্রীয় সভাপতি ছিল হাবিবুর নবী সোহেল খান, তিনি জামাত ইসলামকে রাজাকার বলে গালিগালাজ শুরু করেছে। তার পিতা ছিল পাকিস্তানি রাজাকার, একজন ডিপ্লোম্যাট ছিলেন, ইন্দোনেশিয়া তিনি রাষ্ট্রদূত ছিলেন সম্ভবত। আমি এখন সময় কম, খুবই সংক্ষিপ্ত সময়, কজনের কথা বলবো। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির মতো ডজন লোকের নাম আমি নিজেই মুখস্থ করতে পারি। এখন আমার সময়টা কম, এই যে বক্তব্যটা দিচ্ছি এটার জন্য আমি খুব কম সময় নিয়েছি, বেশি সময় এখানে কথা বলা যাবে না। এখানে সামান্য কয়েকজনের নাম, যারা এই রাজাকার বলে চিৎকার করছে, তাদের পিতারা, তাদের বড় ভাইরা, তাদের পরিবারের লোকজনরা বা নিজেরাই পাকিস্তানি রাজাকার ছিল অরিজিনালে, এবং তারা 71-এর পরে ভারতের এজেন্ট হয়ে ইসলামিক দলগুলোকে, ইসলামিস্টদেরকে রাজাকার বলে গালিগালাজ করে। এই ফালতু বয়ান দিয়ে তারা বেশি দিন টিকে থাকতে পারবে না। তারা বাংলাদেশ থেকে বাতাসে উড়ে যাবে দিল্লিতে একটা সময়। সেই সময় আমরা দেখতে পাবো, আমরা যেরকম দেখেছি 5 আগস্ট 2024 শেখ হাসিনা পাতাতে পাতা হয়েছে, অন্যান্য যেগুলো আছে তারাও এক সময় না টিকতে পেরে পালিয়ে যাবে সেই দিল্লিতে তাদের প্রভুর দেশে। আসসালামু আলাইকুম।